এবং বাংলার যখন সংমিশ্রণ আরো স্ট্রং হবে তবেই আমাদের মধ্যে জাতি এবং জনজাতির মধ্যে আরো বেশি আমাদের যে বন্ডিংটা সেটা আরো বেশি হবে এবং আমরা সত্যি সেটা চাই। আমি তো ব্যক্তিগতভাবে সেটা চাইছি এবং আগামী দিন আমরা দেখেছি আগে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা ছিল না। আমাদের সরকার আসার পর আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা ককবরক পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সবকিছু আমরা করছি। আমাদের ইনোভেটিভ আইডিয়া বহুত কিছু করছি। এখানে এনসিইআরটির পাঠ্যক্রম আমরা চালু করেছি, অভিন্ন যে সেন্ট্রালাইজড কোশ্চেন পেপার সেটাও আমাদের স্কুলগুলোতে আমরা স্টার্ট করেছি। বিভিন্ন জায়গায় আমরা ইংলিশ মিডিয়াম স্কুলও করছি। সুপার 30 প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি আমরা। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটাও আমরা চালু করেছি। এখানে টিভি চ্যানেলের মাধ্যমে বন্দে ত্রিপুরা নামে একটা চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখবেন, সেটাও আমরা চালু করেছি। 5টা PM বিদ্যা ডিটিএইচ চ্যানেল আমরা চালু করেছি। বৃত্তিমূলক শিক্ষা সেটাও আমরা ত্রিপুরা সরকার আমাদের যে ডিপার্টমেন্ট আছে এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন, তারা সেটা করছে। আপনারা দেখেছেন যারা ক্লাস 9-এ যারা ছাত্রীরা আছেন তাদের আমরা সবাইকে আমরা সাইকেল বিতরণ করছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা বিভিন্ন ওয়ার্ক বুক আমরা বিতরণ করছি। এখানে যারা আরক্ষ দপ্তরের যারা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার সেটাও আমরা চালু করেছি। TBSCর যে পরীক্ষার সেটার অনেক আমূল পরিবর্তন আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি NAP স্টার্ট করেছেন সেটাকে সামনে রেখে বাস্তব ক্ষেত্রে কিভাবে এডুকেশন দরকার বহু বছর পরে এটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই আমাদের NAP ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু করেছেন সেটাও আমরা করছি। স্মার্ট ক্লাস, ICT ল্যাব, টিঙ্কারিং ল্যাব সেগুলো আমরা করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু, নিপুণ প্রকল্প চালু করেছি। মিশন মুকুল সেটাও আমরা শুরু করেছি। PM3 প্রকল্প, PM জনমন প্রকল্প, CM7 সহস্র CM পাঠ্যক্রম, এভাবে একের পর এক আমরা পুরো এডুকেশনের আমূল পরিবর্তন করছি।